ধরমশালা স্টেডিয়ামের ম্যাচটি সাধারণত বোলারদের জন্য আমরা জিতেছিলাম। কিন্তু আজকের ম্যাচে কিছু পরিবর্তন ছিল, ভিডিওতে সবকিছু আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলে দিই, আজ ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন এবং সাউথ আফ্রিকানরা ব্যাট করতে নামে কুইন্টো পিকক, রিজা হেনরিক এলেন। শুরুতে দুইজন ভারতীয় বোলাররা যেভাবে চাপ সৃষ্টি করলেন, এমনকি অর্শদীপ সিং রিজা হেনরিকের এলবিডব্লিউ করে আউট করে দিলেন। অর্শদীপ সিংয়ের বিষয়ে আপনাদের ছোট্ট করে একটু কথা বলি। আগের ম্যাচে যখন তিনি 7টি ওয়াইড দিয়ে দিলেন, আমরা সকলেই আলোচনা সমালোচনা করেছিলাম, কিন্তু আজকে তিনি দেখিয়ে দিলেন কিভাবে কামব্যাক করতে হয় এবং তিনি প্রমাণ করে দিলেন টি-20-র মধ্যে ফাস্ট সুইং বোলার হচ্ছেন তিনি। যাই হোক, সাউথ আফ্রিকান ব্যাটারদেরকে যেভাবে চাপে ফেলেছিল ভারতীয় বোলাররা, মনে হচ্ছে তাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি তারা হর্ষিত রানা এসে উইকেট নিয়ে নিলেন। হর্ষিত রানা আজকে জাসপ্রীত বুমরাহর জায়গায় চান্স পেয়েছে। সাউথ আফ্রিকানরা মাঠে আসছেন আর ড্রেসিং রুমে চলে যাচ্ছেন আউট হয়ে। এভাবে তাদের মধ্যে একজনের কথা বলতে হয়, ইডেন মাকরন। তিনি কিন্তু অসাধারণ লড়াই করেছেন। 45 বলে 61 রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলছেন। ওনার সঙ্গে কিছুক্ষণ পার্টনারশিপে যোগ দিলেন ফেরিয়া, কিন্তু ফেরিয়াকে বরুণ চক্রবর্তী একেবারে আউট করে দিলেন। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকানরা লড়তে লড়তে 117 রান স্কোর করলেন মাকরমের জড়িয়ে। ভারতীয় বোলাররা আজ অসাধারণভাবে বল করলেন। হর্ষদীপ সিং 2টি উইকেট নিলেন, হার্দিক পান্ডিয়া 1টি উইকেট নিলেন, অর্শিত রানা 2টি উইকেট নিলেন, কুলদীপ যাদব 2টি উইকেট নিলেন, বরুণ চক্রবর্তী 2টি উইকেট নিলেন। বরুণ চক্রবর্তী কিন্তু অসাধারণ বল করছেন। ওনার বলে মনে হয় প্রত্যেকটি বলে 1টি উইকেট যাবে। আমাদের মনে হয় সাউথ আফ্রিকানদেরকে পুরো একদম কাঁপিয়ে রেখেছেন। কুলদীপ আজকে ওনার বার্থডে হিসেবে আমাদেরকে 2টি উইকেট উপহার দিলেন। যাই হোক, 117 রান চেস করতে ভারতীয় ব্যাটার যখন মাঠে নামলেন, শুরুতেই অভিষেক শর্মা আগুন জোরানো 4 জয় শুরু করলেন এবং সাউথ আফ্রিকান বোলাররা গুলির সাথে মিশে গেলেন। এবং আজকে শুভমন গিল আজকে শুরুটাই বেশি ভালো ছিল না। তিনি এলবিডব্লিউ আউট হয়ে গেলেন, এমনকি আমাদের আউট দিয়ে দিল। তিনি যখন ডিআরএস নিলেন এবং ওনার ভাগ্য ভালো ছিল, ডেটে অল্প ক্র্যাশ হয়েছিল বলে তিনি বেঁচে গেছেন। শেষ পর্যন্ত শুভমন গিল 28 বলে 28 রানও করলেন। অভিষেক শর্মা 18 বলে 25 রান করলেন। অভিষেক শর্মার ক্যাচ ইডেন মাকরম, তিনি ফিল্ডিংয়ে আজ অসাধারণ একটি ক্যাচ নিলেন। আমার মনে হয় এই সিরিজের সবচেয়ে সেরা ক্যাচ হবে। আর যাই হোক, 3 নম্বরে তিলক বর্মা, তিনি ওনার মতন গেলেন ম্যাচটি ধরার জন্য। 4 নম্বরে যখন সূর্যকুমার যাদব এলেন, ওনার ফর্ম এত বেশি ভালো না। আগামী টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কিছু চিন্তা ভাবনার কারণ আছে, কারণ তিনি কয়েকটি ম্যাচে একেবারে রানও আসে না, ফ্লপ হচ্ছেন শুভমন গিলের মতন। 5 নম্বরে শুভম ডুবে এসে 6-4 মারে ম্যাচটিকে জিতিয়ে দিলেন। আপনাদেরকে উইনিং মুভমেন্টে একটু দেখাই। এবং ভারত 25 বল হাতে রেখে 7 উইকেটে জয় নিশ্চিত করলো এবং 2-1 এগিয়ে গেল ধরমশালা স্টেডিয়ামে ম্যাচটিতে। আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট আমার মতে, ভারত যখন শুরুতে সাউথ আফ্রিকান ব্যাটারদেরকে পাওয়ার প্লেতে 4টি উইকেট নিয়ে নিল, ওটাই হচ্ছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনারা মতামত দেবেন।